বন্ধুরা, অবশেষে সেই স্বপ্নের জায়গায় এসে পৌঁছেছি। হ্যাঁ বন্ধুরা, এটাই সেই কোপোপ লেক, যেটা সিল্ক রুটের সবচেয়ে আকর্ষণীয় একটি ভিউ পয়েন্ট। আমি ভেবেছিলাম কোপোপ লেকটা বোধহয় এখন পুরোপুরি বরফের চাদরে মোড়া থাকবে, কিন্তু কিসমত আচ্ছা যে এখনও বরফের চাদরে ঢাকা পড়েনি। লোকাল কিছু ট্যুরিস্ট আমাকে বলল যে এটা জানুয়ারির সেকেন্ড থার্ড উইকে পুরোপুরি লেকটা বরফের চাদরে মুড়ে যায়। কোপোপ লেক, চারিদিকে পাহাড়, নিচে আর্মি বেস ক্যাম্প, অসাধারণ সুন্দর একটি ভিউ। কথায় বলে স্বর্গ তুমি কোথায়, প্রকৃতির মাঝেই স্বর্গ। আমরা যদি ভারতবর্ষটাকে পুরোপুরি ঘুরতে পারি তাহলে আমরা হয়তোবা স্বর্গের একটা পার্ট শেষ করতে পারবো। একটাই জীবন, তাই আমি বন্ধুদেরকে বলবো যদি কখনো সম্ভব হয় অন্তত সিল্ক রুটটা একবার তোমরা ঘুরে দেখো। পথশোভা মনোরম, এবং এই পথটাকে আমি সম্পূর্ণ লাদাখের সাথে তুলনা করছি, কারণ লাদাখেও রুক্ষ পাহাড়, এখানেও রুক্ষ পাহাড়, গাছপালাহীন। কোপোপ লেকের সাইডে একটি ছোট্ট জলাধার, যেটা অল্প বরফ কিন্তু পড়ে গেছে আমি দেখতে পাচ্ছি। আর কোপোপ লেক, চারিদিকে সুন্দর ভিউ পয়েন্ট। ঠিক এই পাহাড়টির পেছনেই, যেটা আমাদের কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে ডোকলাম পয়েন্ট, যেখানে চাইনিজ সোলজারদের সাথে ইন্ডিয়ান সোলজারদের একটি সংঘর্ষ হয়েছিল, ঠিক এই 2-3টে পাহাড়ের পরেই সেই ডোকলাম পয়েন্টটা, যার জন্য এটা খুবই রেস্ট্রিক্টেড একটি পয়েন্ট। আর্মিরা এখানে খুব সতর্ক। একটু আগেই আমরা পুরনো বাবা হরভজনের মন্দিরটি দর্শন করলাম। সেখানে আমি বেশ কিছু আর্মি অফিসারের সাথে শেক হ্যান্ড করলাম এবং বললাম, স্যার উই আর প্রাউড অফ ইউ, আপনার জন্যই আমরা শান্তিতে বসবাস করছি। তো স্যাররাও খুব খুশি, আমিও মনে মনে খুব গর্বিত অনুভব করলাম। কোপোপ লেক, আমার মনে হচ্ছে সারাটি দিন আমি এখানে বসে বসে লেকের শোভাটি দেখতে থাকি। এই লেকেই আমি লাস্ট টাইম কিছু গোল্ডেন ডাক দেখেছিলাম, যেটা খুবই রেয়ার।